সেই ধারাবাহিকতায় আমরা হচ্ছে কীভাবে আমাদের ফটোনেক্সে কেমিস্ট্রি এবং বায়োলজির কোর্স বা যে কোনো ধরনের ফ্রি ক্লাসের কন্টেন্টগুলো সাজিয়েছি সেটা নিয়ে আমি হচ্ছে কথা বলবো। সেটা হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজিতে আমাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কিন্তু টাইপ ওয়াইজ পড়তে হবে। দেখো তোমরা অনেক জায়গায় শুনবা যে টাইপ ওয়াইজ আসলে টাইপ ওয়াইজ জিনিসটা কী, বা আসলে সবাই যে বলে টাইপ ওয়াইজ পড়তে হবে কেন বলে, ঠিক আছে। দেখো আমি আমার ব্যক্তিগত যে ইউটিউব চ্যানেলে সেখানে হচ্ছে গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে পরমাণু আকার রিলেটেড। সেখানে যদি কেউ দেখে থাকো তুমি দেখবা যে মাত্র 3টা উপায়ে আমি পরমাণুর আকার বের করার ট্রিক বা শিখিয়েছিলাম, ঠিক আছে। আর হচ্ছে আমি মাত্র 3টা কোশ্চেন অ্যাডমিশনের সলভ করিয়েছিলাম। তো এই জায়গায় হচ্ছে আসল খেলাটা, ঠিক আছে। বিভিন্ন প্ল্যাটফর্ম আমি হচ্ছে ফেসবুক স্ক্রল করার সময় দেখলাম যে বিভিন্ন প্ল্যাটফর্মের হচ্ছে তোমার কি নোট শেয়ার করতেছে, ঠিক আছে। তোমার হচ্ছে ঢাবি বলো বা বিভিন্ন ভার্সিটির যে কোর্সগুলো তাদের আছে পেইড কোর্স, তো সেখানে স্টুডেন্টরা কী করতেছে হচ্ছে আমাদের নোটগুলো শেয়ার করতেছে। তো সেই নোটগুলো আমি একটু আগ্রহের সাথে দেখলাম যে তারা পরমাণুর আকারে টপিকে কী কী পড়িয়েছে বা কী কী নোট করেছে। তো সেখানে দেখলাম যে আমাদের একটা পরমাণুর আকার যেই আমাদের এক পেজের ভিতরে বা হাফ পেজের ভিতরে আমাদের কনসেপ্টগুলো শেষ হওয়ার কথা ছিল, সেখানে তারা আমাদেরকে 3 থেকে 4 পেজের ভিতরে 3 থেকে 4 পেজের মতো আমাদের কী করেছে বলো তো, আমাদের সেই টাইপগুলো বা হচ্ছে অনেক এক্সট্রা জিনিসপাতি পড়িয়েছে যেগুলো আসলে আদতেও আমাদের কোনো দরকার নেই। তোমাকে আমি বারবার বলতেছি তোমার হাতে সময় হচ্ছে 36 to 45 সেকেন্ড। তুমি এখন বাসায় বসে যেভাবে পড়তেছো বা একটা এমসিকিউ সারাদিন ধরে সলভ করতে পারতেছো, এখানে কিন্তু তোমার সময়ের কিন্তু কোনো চিন্তা নেই। বা একটা অ্যাডমিশন ভর্তি পরীক্ষার যে এক্সাম হলের এনভায়রনমেন্টটা সেটা তুমি কিন্তু বাসায় কখনোই পাবা না। তোমার কাছে এখন মনে হচ্ছে আমি একটা পরমাণু আকার রিলেটেড A to Z সব কিছু শিখে ফেলি, ঠিক আছে। বাট তোমার কথা হচ্ছে যতটুকু দরকার ততটুকু পড়তে হবে, এটা তো গেল 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে তোমরা যদি পর্যায়বৃত্ত ধর্মের কথা চিন্তা করো চ্যাপ্টারটা, সেখানে দেখবে অনেকগুলো টপিক আছে, তাই না। অনেকগুলো কিন্তু টপিক আছে, এস পি ডি এফ, এই 4টা ব্লকেই তো প্রায় অনেকগুলো আমাদের কি থাকে বলো তো, টাইপ থাকে। বাট আমাদের সব টাইপ থেকে কী কোশ্চেন আসে ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে না। কিন্তু তোমরা চাইলে তোমাদের কাছে যেই কোশ্চেন ব্যাংকে আছে সেখানে একটু খুলে দেখবা আমি যে কথাগুলো বলতেছি এগুলো মিলে কিনা। তুমি জাস্ট একটু দেখবা পর্যাবৃত্ত ধর্মে তোমার সংকরণ থেকে ম্যাক্স আমাদের কোশ্চেন আসে। এরপর কোশ্চেন আসে হচ্ছে আমাদের ফাজানি নীতি থেকে। এরপর আমাদের আসে হচ্ছে এসপিডিএফ যে ব্লকগুলোর যে বৈশিষ্ট্য সংজ্ঞা এগুলো থেকে। এরপরে আসতে পারে হচ্ছে হাইড্রোজেন বন্ধন এবং এছাড়া যে টপিকগুলো আছে সেগুলো থেকে। বাট আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আসবে সংকরণ, ফাজানিতে বা এসপিডিএফ হচ্ছে আমাদের টপিকগুলো থেকে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি কোশ্চেন আমাকে দেখতে পারো। তো এই যে আমি কেন বলতে পারতেছি যে সংকরণ, ফাজানিতে, এসপিডিএফ এই টপিকগুলো বারবার আসছে, বাট আমাদের ওই চ্যাপ্টারে কিন্তু প্রায় 15+ বা 20+ টপিক রয়েছে। বাট আমাদের সবগুলো কি একদম সমান প্রায়োরিটিতে পড়তে হবে? আমাকে তো দেখো সব কিছু কিন্তু সমান প্রায়োরিটিতে পড়তে পারবো না, আমার তো বুঝতে পারছো কিনা। তো আমাদের কি পড়তে হবে, কীভাবে টাইপ ওয়াইজ পড়তে হবে। যেই এই 20+ টপিকের ভিতরে বা টাইপের ভিতরে যেই 5টা টাইপ আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেখানে আমাকে একদম 100% ফোকাস দিতে হবে, 100% গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। আর বাকি যেই টপিকগুলো থাকলো সেগুলো আমরা পড়বো, বাট যেগুলো মানে সেগুলোতে যা না পড়লেই না সেগুলো আমরা কী করবো, জাস্ট পড়ো। বাকিগুলোকে আমাদের অত বেশি প্রথম যখন আমরা রিভিশন দিব বা যখন পড়বো তখন আশা করি পড়ার দরকার নেই। তাহলে আমার মেইন পয়েন্টটাকে বুঝতে পারছো যে টাইপ ওয়াইজ কেন তোমার দরকার। কারণ হচ্ছে তুমি এতগুলো কন্টেন্ট, হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই চারটার সাথে 8টা পেপার তুমি একদিনে যেখানে তো দেখা যাবে তোমার আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা, তার 2 দিন পর জিএসটি পরীক্ষা, তার 3 দিন পর দেখা যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা। তোমার কি মনে হয় 8টা সাবজেক্ট তুমি রিভিশন দিয়ে এত কিছু পড়ে 20+ টপিক পড়ে একটা চ্যাপ্টারে তুমি ডেলিভার করতে পারবা? কখনোই কিন্তু সম্ভব নয়। এরপর হচ্ছে তাহলে আমরা কি করব, আমরা অবশ্যই আমাদের প্ল্যাটফর্মে আমরা টাইপ ওয়াইজ হিসেবে ক্লাস দিব কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে বলো তো, আমাদেরকে কোশ্চেন ব্যাংকের কোশ্চেন হচ্ছে সলভ করতে হবে। এখানে একটা আমার কথা আছে, দেখো তোমরা যারা ওয়ান শট এমসিকিউ ক্লাস দেখো বা ওয়ান শট সিকিউ দেখো ইন্টারে এবং হচ্ছে অ্যাডমিশনে দেখো হচ্ছে ওয়ান শট কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, সেটাতে আসলে তোমার কি কোনো লাভ হচ্ছে? তুমি নিজেকে প্রশ্ন করো তো। তুমি আজকে একটা ধরো কথার কথা একটা প্ল্যাটফর্মে বা যে কোনো একটা জায়গায় তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকের একটা পুরো কোশ্চেনটা ধরো তুমি প্লেলিস্ট দেখলা 2 ঘন্টা বা 3 ঘন্টার একটা চ্যাপ্টারে তুমি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসটা দেখলা, ঠিক আছে। দেখার পরে তুমি যদি সেগুলো বাসায় প্র্যাকটিস না করো, তুমি যদি শুধু মনে করো যে আমি ক্লাস করলাম, আমাকে ভাইয়া বা স্যার আমাকে বুঝাই দিচ্ছে আমি পারবো, মোটেও কিন্তু না। তুমি পরবর্তী দিনে তুমি কোনো কোচিংয়ে বা যে কোনো জায়গায় একটা পরীক্ষা দিয়ে দেখো, তুমি নিজে বাসায় বসে পরীক্ষা দিয়ে দেখো, তারপরে বুঝবা হচ্ছে কোশ্চেন ব্যাংক আসলে নিজে সলভ করতে হয় বা নিজে প্র্যাকটিস করতে হয়। তো এই জন্য আমি বলবো আমাদেরও কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস থাকবে, বাট আমরা এমন করবো না যে একটা টাইপের মানে 100টা এমসিকিউ তোমাকে সলভ করে দেবো। আমরা একটা টাইপের সর্বোচ্চ 5টা এমসিকিউ সলভ করে দিব, বাকি 95টা হচ্ছে তোমার কাজ, তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। আমরা একদম সব কিছু তোমাকে চামচ দিয়ে খাওয়াই দেবো না। আমরা কি করব, একটা টপিকে সর্বোচ্চ 5টা থেকে 10টা এমসিকিউ সলভ করাবো, বাকি এমসিকিউ তোমাকে তুমি যাতে বাসায় সলভ করে তোমার নিজের স্কিল বা কোশ্চেন সলভিং যে প্রায়োরিটি বা স্কিলটা সেটা ডেভেলপ করতে পারো। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের টাইপ ওয়াইজ যেই সেকশনটা এবং কোশ্চেন সলভিং সেকশনটা আশা করি বুঝতে পারছো। আমরা এখানে অন্যান্য প্ল্যাটফর্মের মতো আসলে
তোমাকে একদম চমকপ্রদভাবে সব কিছু দেখাবো না বা তোমার হচ্ছে কোনো ক্ষতি করবো না। সময়ের তোমার যেই সময়টা রয়েছে এই এডমিশন টাইমে গুরুত্বপূর্ণ যে সময়গুলো সেগুলো আমরা নষ্ট করব না। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আমাদের এক্সামের এখানেও অনেক হচ্ছে আমাদের কি আছে বলো তো, মিথ প্রচলিত আছে বাজারে, সেগুলো আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো। এক্সাম হচ্ছে সোললি হচ্ছে আমাদের ভার্সিটি ইউনিটের যে এক্সাম প্যাটার্ন বা কোশ্চেন প্যাটার্ন সেগুলোই আমরা ফলো করব। এখান থেকে আমি যেগুলোকে বললাম যে 5টা বা 10টা টপিক থেকে বারবার ঘুরে ফিরে কোশ্চেন আসে, আমরাও এক্সামগুলোতে সেগুলো কোশ্চেনই রাখবো, ঠিক আছে। শুধু আমরা হচ্ছে আইআইটি, হ্যাঁ, ইন্ডিয়ার অমুক ভার্সিটি তমুক ভার্সিটির কোশ্চেন এনে তোমার এক্সামটাকে একদম কষ্টসাধ্য করে দিব না যাতে তুমি মার্কস কম পাও আর তুমি আমাদের কাছে পড়তে চলে আসো, এমনটা আমরা কখনোই করবো না। আমরা এক্সামে একদম সহজবোধ্য একদম সুন্দর কোশ্চেন করার চেষ্টা করবো, যেগুলো হচ্ছে ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন, যেগুলো থেকে আমাদের প্রতি বছরই যে টাইপগুলো থেকে আসলে কোশ্চেন আসেই। এবং সাথে আমরা হচ্ছে 5 to 10% রাখবো হচ্ছে আমরা ব্যতিক্রমের জন্য, কারণ অনেক সময় দেখা যায় যে এই ভার্সিটিগুলোতে কিন্তু কখনোই আমাদের 100% কোশ্চেন কমন পড়বে না বা পড়ে না, আউট অফ দ্য কোশ্চেন প্যাটার্ন আমাদের কিছু কোশ্চেন হয়ে থাকে। তো সেক্ষেত্রেও আমরা 5 থেকে 10% রাখবো জাস্ট তোমাদের কী করার জন্য, যে আউট অফ দ্য কোশ্চেন বা প্যাটার্নের যদি কোশ্চেন হয় তখন সেক্ষেত্রে তোমরা কীভাবে সলভ করবা। তো এই ছিল আমার হচ্ছে শর্ট ক্লাসের ভিতরে আমি কেমিস্ট্রি বায়োলজি কীভাবে পরবর্তীতে আগাবো তোমাদেরকে নিয়ে সেটার ছোট্ট একটা গাইডলাইন। আমি আরেকটু হচ্ছে রিভিউ করি, হচ্ছে আমাদের টাইপ ওয়াইজ ক্লাস থাকবে, যেখানে আমরা হচ্ছে পর্যায়ক্রমে, আমরা কখনো একটা চ্যাপ্টার শুরু থেকে ধরবো না যে আমাদের পর্যায় সারণী কাকে বলে, কোন বিজ্ঞান বিষয় করছে, কত সালে বিষয় করছে, এইভাবে আমরা বই শুরু থেকে ধরবো না। আমরা ধরবো হচ্ছে কোন টপিক কোথা থেকে আসছে এবং কতবার আসছে সেই ইম্পর্টেন্সের ভিত্তিতে আমরা সাজাবো এবং সেভাবে হচ্ছে ছোটো ছোটো টাইপ ওয়াইজ ক্লাস আমরা দিব, ঠিক আছে। নেক্সটে আমরা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দিব। এখানেও সেম, এখানে আমরা হচ্ছে 400-500 কোশ্চেন তোমাকে সলভ করে একদম মুখে খাওয়াই দিব না। আমরা হচ্ছে যে কোনো একটা টপিক থেকে 5টা বা 10টা টপিক সলভ করে দিব, বাকি কোশ্চেন হচ্ছে তোমার কাছে হোমওয়ার্ক থাকবে বা টাস্ক থাকবে, সেটা তুমি হচ্ছে বাসায় বসে সলভ করবা। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আমাদের এক্সাম সেকশনে হচ্ছে কোশ্চেনগুলো একদম ভার্সিটি স্ট্যান্ডার্ড থাকবে এবং 5 to 10% থাকবে হচ্ছে আউট অফ দ্য প্যাটার্ন কোশ্চেন। তো এই ছিল মোটামুটি আমাদের ফোটোনেক্স প্ল্যাটফর্মে আমি কেমিস্ট্রি এবং বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে যেভাবে আমার কোর্স বা যেভাবে আমার ফ্রি ক্লাসগুলো তোমাদের জন্য সাজিয়েছি সেটা ছোট্ট একটা ধারণা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল গ্রুপ এবং সাথে হচ্ছে অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।